গৃহপ্রবেশ সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন শুভর ঠাম্মি বলে যে আমি যখন বলে দিয়েছি যে শুভলক্ষ্মী এখান থেকে যাবে না তখন যাবে না, তাই বলছি তোমরা সবাই আমার সঙ্গে বাড়ি ফিরে এসো। ঠিক তখনই বস্তির মেয়েরা আসে, আর তখন এসে রায়নার শাশুড়িমা বলে যে শুভ, তোমাকে বলতে এসেছি যে রায়না আর সানির উপলক্ষে একটাই বস্তিতে অনুষ্ঠান করব, তাই তুমি হবা আজকে আমাদের প্রধান অতিথি। তখন ও শুভলক্ষ্মী ওদেরকে পরিচয় করে দেয়, ইনি হচ্ছেন আমার শ্বশুরবাড়ির লোক, আর ইনি হচ্ছেন আমাদের সবার মাথার ওপর যিনি আছেন আমাদের ঠাম্মি। তখন ওরা সবাইকে নমস্কার জানায়। তখন বলে ঠিক আছে, তাহলে তুমি কিন্তু আসবে। তখন ডোনা বলে যে এখন থেকে এটা আমাদের ভাবতে হবে যে আমাদের বাড়ির রায়বাড়ির বৌমা এখন এই বস্তির মেয়েদের সঙ্গে নাচানাচি অনুষ্ঠানে থাকবে। তখন মিম বলে আপনাদেরকে তো বলিনি, আপনারা আসুন, আমাদের নতুন দিকে নিয়ে আমরা এই অনুষ্ঠান করব। আমাদের নতুন দিন না থাকলে আমরা কিছু ভাবতেই পারি না এখন। তখন শুভ বলে দেখছো এ বস্তির মানুষেরাই আমাকে কতটা বিশ্বাস আর কতটা ভালোবাসা দিয়ে তাদের কাছে নিজের করে নিয়েছে। তখন সানির মা বলে তুমি না থাকলে তো আজ আমার সানির পাশে কেউ দাঁড়াতোই না, আমার সানির বিয়েটা হতো না, এসব বলে। অন্যদিকে দেখা যায় যে গুরুদেব মন খারাপ করে বসে আছে, আর গুরুদেবের শিষ্যরা তাকে সেই ভিডিওটা দেখে আবার মনে করাচ্ছে আর বলছে গুরুদেব আমরা কি কিছু স্টেপ নিব, আপনি যদি বলুন তাহলে এখনই গিয়ে ওদের ঘর বাড়ি সব জ্বালিয়ে পুড়িয়ে দিস, এমন ব্যবস্থা করব যে ওরা সোজা হয়ে দাঁড়াতেই পারবে না। তখন গুরুদেব দাঁড়ায় আর বলে তোমরা একটু শান্ত হও। তখন গুরুদেবের হাতে ওই শরবতটা থাকলে গুরুদেব ওই শরবতের গ্লাসটাকে চাপ দিয়ে ভেঙে ফেলে। অন্যদিকে দেখা যায় যে আবারও বলে যে কি তাহলে আমরা যাচ্ছি, তোমরা এসো। আর তখন শুভর ঠাম্মি বলে ঠিক আছে, তোমরা কিন্তু আমার এই মেয়েটাকে শুভলক্ষ্মীকে একটু দেখে শুনে রেখো, কিন্তু তোমাদের প্রতি ভরসা দিয়ে কিন্তু রাখছি। তো ঠিক আছে। এদিকে ও ঠাম্মি শুভর গালে হাত বুলিয়ে বলে শুভ তাহলে আমরা আসছি। তখন আদিও বলে তাহলে আমিও যাচ্ছি শুভ। তখন মিম বলে কেন, আমাদের এই সানিদার বিয়েতে যেভাবে তুমি এন্ট্রি মারলে হিরো হয়ে, তারপর তুমি কি থাকবে না কালকে, তোমারও কিন্তু আমাদের এই বিয়েতে কিন্তু ইনভাইট থাকলো, তুমিও আসবে, এসব বলে। অন্যদিকে দেখা যায় যে গুরুদেব ওখানে বসে থাকলে আর সবাই আবারও জিজ্ঞাসা করে। তখন বলে যে হ্যাঁ কিছু তো করতেই হবে। তখন ওর একটা শিষ্যকে কানে কানে বললে বাদবাকি শিষ্যগুলোকে বাইরে বেরিয়ে যেতে বলে। আর তখন বলে এমন কিছু কর ওদেরকে বলে দেখা যায়। অন্যদিকে দেখা যায় যে সানিয়া রায়নার বিয়ে তোড়জোড় শুরু হয়ে গেছে, অনুষ্ঠানের তোড়জোড় শুরু হয়ে গেছে রিসেপশনের। আর তখন ভ্লগ করছে, আর তখন একটা ছেলে এসে বলছে আমাদের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হচ্ছে আমাদের নতুন দিন, সে না আসলে কি এখন আমাদের অনুষ্ঠান হবে, আগে আসুক তারপর শুরু হবে। অন্যদিকে দেখা যায় যে আদি রেডি হয়েছে অনুষ্ঠানে আসার জন্য। আর তখন রূপস বলছে আদি তোর কি ওখানে যাওয়া ঠিক হচ্ছে, শুভ তো পরিষ্কার করে বলেই দিল যে শুভ আর আসবে না। তখন শ্রমিক বলে বাবা শুভদি তো অভিমান করবে, এটা তো জানাশোনা কথা। তখন আদি বলেন না, আমার একটাই লক্ষ্য যে শুভকে যেভাবে হোক নির্দোষ প্রমাণ করে ফিরে আনতে। তখন ও রূপস বলে নির্দোষ প্রমাণ করলে কি শুভ ওখান থেকে ফিরে আসবে, শুভ যেভাবে ওদের সঙ্গে মিশে গেছে ওটাই তো ওর বাড়ি ফ্যামিলি, সেটা মনে হচ্ছে। তখন শ্রমিক বলে দেখ দাদা ভাই, আমি মোহনার সঙ্গে এমন অভিনয় করছি যে মনে হচ্ছে ওর কাছ থেকে খুব তাড়াতাড়ি সব কিছু প্রমাণ পাবো। তখন আদি বলে ঠিক আছে, তুই ওদিকটা দেখ, আমি এদিকটা দেখছি, সামলে নিচ্ছি। তখন বলে ঠিক আছে। অন্যদিকে দেখা যায় যে ওদের বিয়েতে রায়না সানিকে নিয়ে বসে আছে আর বলে এখনও তো নতুন দিয়ে এলো না। ঠিক তখনই শুভ ওখানে এন্ট্রি দিচ্ছে, আর সবাই বস্তির মানুষেরা হা করে শুভর দিকে তাকিয়ে আছে আর বলছে ওই তো চলে এসেছে আমাদের শুভদি। আর তখন মিম আবারও ভ্লগ করছে আর বলছে এই মানুষটার জন্যই কিন্তু আজ আমরা এই জায়গাতে আসতে পেরেছি। তখন একটা ছেলে অ্যানাউন্স করছে আর বলছে আমরা একটু শুভদিকে স্টেজে ডাকতে চাই। তখন শুভ যেতে না চাইলে জোর করে ওকে স্টেজে তোলা হয়। তখন সেখানে গিয়ে বলে আমি সবার পক্ষ থেকে একটাই কথা বলবো যে শুভদি যেন আমাদের কিছু বলুক। তখন শুভ বলে আমি কি বলবো, আমাকে লজ্জায় তোমরা ফেলে দিচ্ছ মাঝে মাঝে, আমি কি নেতা নাকি মন্ত্রী যেখানে ভাষণ দেওয়ার জন্য সব কিছু আমি মুখস্থ করে এসেছি। তবে হ্যাঁ একটা কথা আমি বলতে পারি, তোমরা বস্তির মানুষেরা যেভাবে আমাকে আপন করে নিয়েছো, যেভাবে আমার পাশে এসে দাঁড়িয়েছো, আমার সত্যি খুব ভালো লেগেছে। একটা কথা দিচ্ছি, আমি সারা জীবন তোমাদের পাশে থাকবো, আমি তোমাদের কোনো বিপদ আসতে তোমাদেরকে দেবো না, এসব বলে।
এদিকে দেখা যায় যে আদিও সেখানে চলে এসেছে, আর আদি আর শুভ সেখানে দাঁড়িয়ে আছে। আর এদিকে কমলি খুব নাচা গানা একদম শুরু করে দিয়েছে, ওরা নাচছে সব বান্ধবীদেরকে নিয়ে একসঙ্গে। একদিকে আদি আর একদিকে শুভ, দুজন দুই পাশে দাঁড়িয়ে আছে। তখন আদি ওখানে আসে, আর তখন কমলি শুভকে হাত ধরে টেনে নিয়ে এসে আর বলে, তোমরা দুজনে নাচবে না? তোমরা দুজনে নাচো, নাহলে কিন্তু একদম ভালো লাগছে না। তখন দুজনে ওরা নাচতে শুরু করে দেয়। এদিকে গুরুদেবের শিষ্য গুরুদেবের কাছে আসে আর বলে, দেখুন ওরা ভিডিও শুরু করে দিয়েছে কিন্তু ওদের অনুষ্ঠান। তখন বলে, এমন ব্যবস্থা কর যাতে ও ভুলে যায় যে এইটা ওর শেষ অনুষ্ঠান শুভলক্ষ্মীর, এসব বলে। অন্যদিকে দেখা যায় যে সৌমিক নিয়ে গেছে মোহনাকে একটা ক্যাফেতে, আর সেখানে গিয়ে মোহনার সব পছন্দের জিনিস অর্ডার দেয়। তখন মোহনা বলে, আচ্ছা সৌমিক, তুমি কী করে জানলে যে এগুলো সব আমার পছন্দের? তা তখন সৌমিক বলে, কেন, আমার বউর পছন্দ আর আমি জানবো না? কিছু মনে করো না, আমি সব সোশ্যাল মিডিয়া থেকেই কিন্তু জেনেছি। তখন মোহনা বলে, মনে হচ্ছে যে হ্যাঁ, এতদিনে আমার জন্য কেউ কিছু ভাবছে। তা সত্যি বলছি, কেউ আমার কথাটা ভাবেনি, খুব বিশ্বাস করো, সবার কথা আমি কিন্তু ভেবে এসেছি এতদিন ধরে। তখন বলে, নাও এখন বাদ দাও, আমরা খাই এসব। তখন ওরা দুজনে চিয়েস বলে খেতে শুরু করে। আর মোহনা বলে, যাক, মনে হচ্ছে যে এই ছেলেটা আমার প্রেমে পাগল হয়েছে। তখন শ্রমিক বলে, চলো, এই মিউজিকটা তো খুব সুন্দর বাজছে, আমরা একটু ড্যান্স করি, বলে দুজনেই ড্যান্স করে। আর এদিকে মোহনা বলে, যাক, শুভলক্ষ্মীর জন্য কিন্তু এরকম একটা হাজব্যান্ড পেয়েছি। আমার তো মনে হচ্ছে এই ক্যাবলা শ্রমিকটা আমার প্রেমে হাবুডুবু খেলছে, কিন্তু আমারও তো মনে হচ্ছে আমি ওকে খুব ভালোবেসে ফেলেছি। এদিকে শ্রমিকও মনে মনে বলছি, এইভাবেই তোমাকে আমার প্রেমের জালে ফাঁসিয়ে তোমাকে অনেক মদ খাইয়ে তোমার মুখ থেকে কথা বের করতেই হবে আমাকে। অন্যদিকে দেখা যায় যে আবারও বস্তিতে নাচা গানা শুরু হয়ে যায়, কিন্তু কিছু গুন্ডা আসলে সেটা শুভলক্ষ্মী খেয়াল করে, আর সেটা ভাবে যে কেউ যেন এখানে এসেছে, বলে শুভ দৌড়ে আসে। আর তখন আদিও পিছু পিছু আসে। তখন আদিকে কিছু বলতে গেলেই অমনি কমলি আসে আর বলে, আবার তোমরা এখানে কি করছো? এখন কোনো কথা বলতে হবে না, চলো এখন তোমরা নাচ গান করবে। তখন শুভ কিছু বলতে গেলেও বলতে দেয় না, আবার ওরা নাচতে শুরু করে দেয়। ঠিক তখনই গুন্ডাটা ওই ভিড়ের মধ্যে চলে আসে, আর এসে শুভলক্ষ্মীকে একবারে ঠেলা মেরে ওখান থেকে পালিয়ে যায়। আর তখন আদির গায়ে পড়ে যায়। তখন শুভ বলে, আমার কেন মনে হচ্ছে আমাকে কেউ ফলো করছে, আমার খুবই এরকম কেন মনে হচ্ছে, তাহলে কি কেউ এই বস্তিতে এসেছে? এসব বলতে থাকেন। আগাম পর্বে দেখতে হবে যে একটা লোক এসেছে আর এসে বলছে, এখানে শুভলক্ষ্মী কে আছে? তখন শুভ বলছে, কেন, আমি এ সময় কিছু গণবিবাহের আয়োজন করি, তো ভাবছি যে আপনি যদি একবার পুরোহিতের জায়গাটা নিয়ে আমার কাছে যেতেন তাহলে কিন্তু আমার খুব ভালো হতো, সব বলে। তখন শুভ বলে যে কি ঠিক আছে, আমি দেখছি। এদিকে দেখা যায় যে সানিকে কিছু গুন্ডা এসে মুখ চাপা দিয়ে ওখান থেকে তুলে নিয়ে চলে যায়। আর তখন আদি বলে, সানি কোথায় গেল? ঠিক তখনই দেখে পায়ের তলে একটা মোবাইল পড়ে আছে। তখন বলে, এটা তো সানিরই মোবাইল। তো আজকের পর্বটা কেমন হয়েছে, যদি ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, কোনো জায়গায় ভুল ত্রুটি বলে থাকলে আমাকে ক্ষমা করে দেবেন।